নিন্দা করা এটা যে কত বড় একটা অপরাধ আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ ধমক দিচ্ছেন। অথচ এই স্বভাব 100 জনের 95 জনের ভেতরে, মেয়েদের ভেতরে আরো বেশি। মেয়েরা সবচাইতে বেশি নিন্দা করে তার পুত্রবধূ, এক কথা বলেন না কেন? আর বৌমাগুলো সবচাইতে বেশি নিন্দা করে তার শাশুড়ির। অথচ এই দুই জায়গায় নিন্দা করা যদি বন্ধ হতো, আমাদের পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যেত। সম্মানিত মা বোনেরা, মেয়েটা যখন আসে আপনার বাড়িতে, এই লোকের মেয়ে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না? অন্যের মেয়ে একটা এসেছে, নিজের মেয়ে তো কত দোষ করে। নিজের মেয়ে সকালবেলা উঠে 2টা না 4টা সিদ্ধ ডিম খায়, হাফ গিলাস না 1 গিলাস দুধ খায়, এরপরে ছোলা ভিজিয়ে খায়, কালো জিরা খাচ্ছে, রসুন খায়, মধু খায়, এরপরে 4-5টা করে রুটি। সকালবেলা উঠে কিন্তু কোনো কাজ আপনার মেয়ে করে নাই, এই সবগুলো তার সামনে রেডি, খাচ্ছে আর দেখে দেখে মা খুশি হচ্ছে। অথচ 4টা না যদি 2টা সিদ্ধ ডিম ওই মেয়ের মতো পুত্রবধূ খায়, এমন শাশুড়ি আছে। বলে ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি। ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি, কথা আপনি পুত্রবধূকে, বিটার বউকে বলতে পারলেন? এরকম ছোট মনের শাশুড়ি কার আছে? হাত তোলেন তো। আপনি না, ওরা দেখেন তো ওরা হাত তুলেছে কিনা। আমি জানি ওখানে বহু মহিলা হাত তুলে বসে আছে যে আমার শাশুড়ি দেখতে পারেন আমার। অথচ নিজের মেয়ে এই কিছুক্ষণ আগে টুটি পর্যন্ত খেয়েছে, কিচ্ছু বলে না, আরো বসে মা খা খা। আর অন্যের মেয়ে এসে মাত্র 1টা ডিম খেয়েছে, ওর চোখ কপালে উঠেছে। আর কথা বলেন না কেন? এই ছোট মনের কারণেই তো পরিবার আজ নষ্ট হয়ে যাচ্ছে। বাস্তব কথা বলছি। আমার শালা আজকে আমার সাথে এসেছে, আমি তাই বলছি তা না, সত্যি। যে কোরআন শরীফ আমার সামনে। আমার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গায়। আমার শাশুড়ি বাড়ি গেলে আমারে যে পরিমাণে খাওয়ায়, যত রকমের আইটেম দেয়, আমি যত খাই আমার শাশুড়ি তত খুশি। এই কথা বলছেন না কেন? আর ওটা বলবেন কি করে? আপনি তো দেখেন না, আমি নিজেই বলছি ঠিক। আমি যত বেশি খাবো আমার শাশুড়ি তত খুশি। কিন্তু সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, আমার শাশুড়ির এই মেয়েটা আমার বাড়িতে যেটা আছে, এটা আমার মা যে খাবার বানাবে, বেশি খেলে আমার মা খুশি না বেজার। এরকম হাজারো মা আছে যাদের মন ছোট। এটা ছোট মনের মানুষ। অনেক মেয়েরা মনে করে শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরি, বিশাল ইবাদত। কে বলিস আপনাকে? পারিবারিক জীবনে পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করা শাশুড়ির জন্য ইবাদত, আর শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা ইবাদত পুত্রবধূর জন্য। এটা আজ বাংলাদেশের 100টা পরিবারের 98টা পরিবারে নেই। এই কথা বলেন না কেন? এই কারণে আমরা মিনি জাহান্নামে আছি আজ। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ চেহারা দেখে তো আমি টের পাচ্ছি। আজ মানসিক যন্ত্রণায় আছি হাজারো মানুষ আমরা। সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু ওয়াজ শুনতে আসা না। আমি জানি আপনি বদদুয়া করবেন, এখন করেন, আপনারও বদদুয়া কাজে লাগবে না। আপনাকে আমি পরিবর্তনের জন্য হাতে পায়ে ধরে আহ্বান জানাচ্ছি। আপনার কারণে আজ হাজারো আফতাবের মতো, হামজার মতো অসুস্থ হয়ে যাচ্ছে, মানসিক রোগী। আমরা কিছু বলতেও পারি না, সইতেও পারি না। এরকম পরিবার দেশে নেই। মনটা একটু উদার করলে আমাদের এই চিন্তা করা লাগে না। আমি বউ শাশুড়ির ভেতরে যত মিল, মহব্বত, ভালোবাসা, মমতাময়ী মা এবং পুত্রবধূর মতো আচরণ দেখতে পারবো, আমরা তত সুস্থ থাকতে পারবো। এই স্বামীগুলো বলেন তো ঠিক কিনা? হাত তোলেন, স্বামী যারা হাত তোলেন। এই ভিডিও ওইদিকে মারো, মহিলা প্যান্ডেলে যারা বসে আছে দেখুক, তোলেন হাত। স্বামী কারা আছেন? বিয়ে না করে আবার হাত তোলার দরকার নেই। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার ওয়াজ শেষ, এরপরেও যদি আপনার পরিবর্তন না আসে, যদি মনে করেন শুধু নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, আর কালো বোরকা পরা ইবাদত, আরে ওয়াকুলু লিন্নাসি হুসনা,
মানুষের সাথে হাসি মুখে কথা বলো এবাদত। এটার তো মনে হচ্ছে ফরজ তরফ করা, এটার একটা চাদর মাদর দেন। একেবারে সামনে ভাবে বসে থাকলে তো বদনাম হবে এই জেলার। এটা রেকর্ড হচ্ছে। ও পাগল, পাগল হলেও তো ঢেকে রাখার দরকার, তো ফরজ। চাদর মাদর থাকলে দেন, তো ঢেকে বসুক। আমার ভাইরা এবার আসেন সূরা হুমাযা। কয়টা অক্ষর আছে বলেন তো? আরে পাগল, তো গাছে ধরে না দেখছি। 131টা শব্দ আছে, 33টা। মক্কায় নাজিল হয়েছে। 9টা আয়াত আছে, মাত্র একটা রুকুতে আল্লাহ শেষ করে দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াত মাত্র 3টা। আল্লাহ এই 3 প্রকার মানুষকে দুনিয়ায় ধমকি দিয়েছেন ও হুমকি দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইলুন, ধমক, আমি ধমক দিচ্ছি, দুর্ভোগ, নিশ্চিত ধ্বংস, চিরস্থায়ী ভাবে এই মানুষগুলো বরবাদ, এমন একটা অর্থ দাঁড়ায়। আর একটা তাফসিরে দেখেছি ওয়াইলুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এটা জাহান্নামের একটা পাহাড়ের নাম। কোন কোন তাফসিরে মুফাসসিরিন کرام লিখেছেন ওয়াইলুন একটা গর্ত, এটা ওয়াইল নামক একটা গর্ত। দুনিয়ায় যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে এই ওয়াইল নামক দোজখে দেবে। প্রশ্ন আসতে পারে, নামাজ আজকে থেকে তাহলে বাদ দিয়ে দিলাম? না, কোরআনে কারীম থেকে বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মানুষগুলোর জন্য আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যা করা, এমন করে ওয়াইল নামক দোজখে যাবে যারা মুসল্লি, যারা নামাজ পড়ে। কোন নামাজি? যারা নামাজ সম্পর্কে উদাসীন। এই সাহুনের ব্যাখ্যায় 19টা অর্থ পেয়েছি আমি। প্রথম অর্থ হচ্ছে সাহুনে যেই মানুষগুলো ট্রেনিং নেয়, এই ট্রেনিং তাদের জীবনে কাজে লাগে না। সাহুনের ট্রেনিং কি? আফতাব মনে করেন আপনাদের এই মসজিদের খতিব, এই আত্রাই মসজিদের জন্য ওনাকে আপনারা ইমাম নিয়েছেন। ওনার মাথা থেকে পা পর্যন্ত আপনারা দেখবেন, এমনকি ওনার বউ পর্দায় থাকে কিনা তাও দেখবেন। কথা বলেন না কেন? আপনি কি বুঝলেন এখান থেকে? মাত্র 500, 600, 1000 মানুষের নামাজ পড়াবে, তারপরেও তো মসজিদের সব কর্তৃত্ব তার না। এমনকি মসজিদের দান বাক্সর চাবিও তাকে দেয় না, ওটা ক্যাশিয়ারের কাছে রাখছে। মসজিদের দান বাক্সর চাবি কোনোদিন ইমামের হাতে দেয়? আমি পাইনি, ক্যাশিয়ার রাখে। ওনার দায়িত্ব শুধু নামাজ পড়ানো, এই শেষ। ওনার কথাও কেউ মানতে চায় না। ইমাম মানে যদিও নেতা, কিন্তু এখন বাংলাদেশে ইমাম মানে খেতা, যে সে পেড়ে বসে। এতটুকু একটা ইমাম নিতে গিয়ে যদি মাথা থেকে পা পর্যন্ত দেখা লাগে, এমন কোনার বউ পর্যন্ত মানে পর্দায় থাকে কিনা দেখা লাগে। ওনার হাতে মাসের পরে মাস, বছরের পরে বছর কোনো টাকা আসবে না, বাজেট আসবে না। কিন্তু এই যে চেয়ারম্যান পাশে বসে আছে, ওখান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, এদের কাছে কোটি কোটি টাকার বাজেট আসবে রাষ্ট্রের। কথা বলেন না কেন? আমার মনে হয় এই জায়গায় সাহুনের ব্যাখ্যা যদি ভালোভাবে করতে চান, তাহলে আফতাবের চাইতে এই চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, এদের চরিত্র এর চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। এইটা নামাজের শিক্ষা ছিল 1 নাম্বার। এরকম 18টা 19টা শিক্ষা, একটা আপনি নেন না। আর আপনি সাহুন নামাজের ভেতরে পড়ছেন, আপনি নিজেই তো সাহুনে যেই বসে আছেন। এখানে নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগবে ওই নামাজিগুলো যারা নামাজের শিক্ষা নিতে চায় না। আর আমার যতটুকু বাস্তবতা দেখা, 100 জনের 98 জন নামাজি এই শিক্ষাটা নেয় না, শুধু নামাজ পড়ি বাড়ি চলে যায়। আশা করছি এবার আমরা এই শিক্ষাটা বাস্তব জীবনে লাগাতে চাই কাজে। মসজিদের ইমামের চাইতে আমাদের নেতাগুলো হবে 100 ভাগ চরিত্রবান।
আপনি আজ পর্যন্ত শুনেছেন আফতাব কোনদিন চাঁদাবাজি করেছে? কথা বলেন, কথা বলেন। একজন ইমাম যদি চাঁদাবাজ না হয়, একজন নেতা চাঁদাবাজ হবে আর তার পেছনে আপনি থাকবেন, আপনি কিসের নামাজি? আপনার জন্য মনে আছে আয়াতটা নাযিল হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও মরুক ওই মুসল্লিগুলোর জন্য আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যাক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোরআন শরীফ পড়তে গিয়ে আমি কয়েক জায়গায় পেয়েছি। 2 নম্বরে পেয়েছি সূরা মুতাফফিফিনে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এ বাংলাদেশে নেই। 3 নম্বরে পেয়েছি সূরা মুরসালাতের ভেতরে, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা মিথ্যাবাদী। কিয়ামতের দিন এদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করছেন। 4 নম্বরে পেয়েছি সূরা হামিম সাজদায়, ফাওয়াইলুল লিল মুশরিকিন। যারা শিরিক করে এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আমি এই শব্দটা যখন এসেছে আমি এক কথা একটা জবাব দিতে চাই, কেউ আবার গায়ে পেতে নেবেন না। মুশরিক এত নিকৃষ্ট এই শব্দটা আল্লাহর কাছে, পৃথিবীর কোন গুনার পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ কিন্তু ইন্নাস শিরকা লা যুলমুন আযীম বলেন নাই, কিন্তু এই গুনাহটা বলতে গিয়ে বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। শিরিক আমার আল্লাহর কাছে মস্ত বড় অপরাধ। এত বড় অপরাধ পৃথিবীতে আর হয় না। এখন এই শিরিক আমরা করছি কিনা দেখেন তো। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এবার আপনি বলেন, নিজের ভেতরে এই দোষ থাকলে আপনি পাল্টাবেন। আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ, আরো জোরে বলেন, সন্তান দিতে পারে একমাত্র কে? অন্য কেউ পারে। অন্য কেউ যে পারে না তার প্রমাণ কি? আমি কয়েকদিন আগে বগুড়াতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। এক লোক এসে দেখছে আপেল নিয়ে, বলছে হুজুর আপেল পড়িয়ে দেন। কেন? বলছে বারবার আমার শুধু মেয়ে হয়, ছেলে হয় না। এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল আমি পড়েছিলাম ও সূরা ফাতিহা দিয়ে ফেলে দিলাম। তো আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো ওতে আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না। আমারই পরপর 3টে মেয়ে। যদি আপেল পড়ায় এত শক্তি এত ক্ষমতা আমার থাকতো, ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম। বলেন তো আপেলের কোনো ক্ষমতা আছে নাকি যে পড়িয়ে দেয় তার ক্ষমতা আছে? না, এগুলো মেয়েদের ভ্রান্ত বিশ্বাস। আমাদের জাতির পিতা এটা প্রমাণ দিয়েছেন, 86 বছর পর্যন্ত তার সন্তান হয়নি, একদিনও তিনি কোনো আপেল পোড়া খাননি, কোনো মাজারে কোনো দরগায় যাননি। 86 বছর তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 86 বছর পরে আল্লাহ জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমাকে আমি একটা হালিম সন্তানের, কি সন্তান? হালিম মানে না না, এখানে একটা বুঝের বিষয় আছে। সারা জীবন আমি ওই আয়াতটা পড়েছি, আপনি এখানে বুঝবেন। আমি আলেমদেরকে বলছি কেন 86 বছর পরে আল্লাহ এই জবাবটা দিলেন। আমি নিজে এখন 8টা 10টা জবাব বানাতে পারবো, কিন্তু আল্লাহ কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে সুসংবাদ তো দিয়েছি একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের, গোলামের। এই আয়াতের ব্যাখ্যা করবো না বাদ দেবো? এটা দরকার, মেয়েদের জন্য আরো বেশি দরকার। আপনি দেখেন 86 বছর পরে আল্লাহ এমন জবাব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব শুনে কিন্তু তিনি সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু তিনি ওই দিন থেকেই ভাবছিলেন আল্লাহ আমাকে গোলামিন হালিম দিল। এর আগে পরে একটা সন্তান দিয়েছিল, তার নাম গোলামিন হালিম। সেটা কি? ইসহাক।
হযরত ইসহাকের বেলায় দেখবেন কোরআনে আসে অবাশশারনাহু বিগোলামিন আলিম, হালিমের পরে আমি আলিম দিলাম। উনি প্রথমে হালিম নিয়ে ভাবছিলেন যে কেমন হালিম পেয়েছি, দেখি এটা কি চাচা হালিম নাকি মামা হালিম। আত্রায় বাজারে মামা হালিম বিক্রি হয় না, চাচা হালিম, এ হালিম না। উনি ওই দিন থেকে 13 বছর পর্যন্ত একাধারে চেষ্টা করেছিলেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন, টিকার ভেতরে। আপনারা শুনছেন না, শুনতেছেন? 13 বছর পরে আল্লাহ তাকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন। আল্লাহ পাক বলেন তাকে আমি স্বপ্ন দেখালাম, ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সে সন্তানটা যখন 13 বছর, কেউ লিখেছে 11 বছর, আমি 13 বছরই ধরলাম, এইটার পক্ষে বেশি মত আছে। এই 13 বছর বয়সে যখন একটু নড়াচড়া করে, চলাফেরা করে, তার হাতে পিতে লাগে, কাজ করতে বললে করে দেয়, এমন একটা বয়সে যখন গেছে, আমি আল্লাহ পাক তাকে বললাম একটা স্বপ্নের মাধ্যমে যে প্রিয় জিনিস জবাই করো। তিনি আসলেন, সন্তানকে বললেন, আমার এই জায়গায় প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সাধারণ মানুষ না নবী? আরো জোরে বলা লাগবে, তিনি কি শুধু নবী না নবীর বাপ? শুধু নবী না নবীর বাপ? এমন একটা বিশাল অঙ্কের মানুষ এই পৃথিবীতে যদি আপনি 5 জন মানুষকে গোনায় ধরেন, ইব্রাহিমকে ধরা লাগবে। কারণ উনি জাতির পিতা ছিলেন, মুসলিম জাতির। তামাম পৃথিবীতে 175 কোটি যে আমরা মুসলিম দাবি করি, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। আরো জোরে বলেন, নাকি বঙ্গবন্ধু? না, ওটা তো আমাদের বাঙালিরা বানিয়েছি আমরা। আমার আল্লাহর ঘোষণা দেয়া যিনি জাতির পিতা, তার মানে এখন বিশ্বে 175 কোটি মুসলিম, আপনি যে দেশেই যাবেন তারা ডাকবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কারণ কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে হুয়ার ফাইল দুইটা, হয় আল্লাহ নিজে না ইব্রাহিম আলাইহিস সালাম। আমি 2টা ফাইলের ব্যাখ্যায় পড়েছি। আল্লাহ পাক যেহেতু আমাদের নাম মুসলমান রাখতে পারেন, অথবা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামও রাখতে পারেন। কারণ কি? কারণ সন্তান জন্ম দিলে বাবার যে 13টা দায়িত্ব আছে, তার একটা দায়িত্ব, একটা অর্থবোধক নাম রাখা। আমরা যাকে জাতির পিতা বলি, তিনি এমন একটা অর্থবোধক নাম দিয়েছেন আমাদের। দেখেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম তিনি দিয়েছেন মুসলিম। কি নাম? মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করি, কিন্তু সবার সামনে না। আমরা আত্মসমর্পণ করি শুধুমাত্র মালিকের সামনে। কি সুন্দর একটা অর্থবোধক নাম আমাদের বাবা দিলেন। আমরাও বাবা অনেকের এমন এমন নাম আমরা সন্তানদের রাখি, শয়তানও হাসে। আমার আয়াতের 2য় শব্দটার নাম আমি পেয়েছি 2 জন মহিলার, ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা। একজনের যমজ মেয়ে হয়েছিল 2টা, সে শখ করে রেখে দিয়েছে হুমাযা লুমাযা। ওনারা একদিন বললাম যে আপনার জোড়া মেয়ে, ডবল মেয়ে হয়েছে, কি নাম রাখলেন? শুধু কোরআনের নাম। কি নাম? হুমাযা লুমাযা। আপনি কি জানেন এটার নাম অর্থ কি? বলছে না, কোরআনে পেয়েছি। আরে হোমাজা মানে নিন্দাকারী সামনে, আর লোমাজা মানে নিন্দাকারী পেছনে। এটা নাম হইল? বাবা হলেই হবে না, সর্বপ্রথম যে দায়িত্ব 13টার প্রথম দায়িত্ব নাম রাখা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর নাম রাখলেন, ইসমাইল। কি রাখলেন? হযরত ইসমাইলকে নাম রেখেই তিনি চিন্তা করেছিলেন, আমার সন্তান এখানে সবচাইতে প্রিয় হচ্ছে আমার এই সন্তানটা। বিয়ের 1 বছর 2 বছর 5 বছর না, 86 বছর পরে আমি পেয়েছি।
অথচ আল্লাহ আমাকে ৮৬ বছর পরে জবাব দিল আমি নাকি গোলামিন হালিম পেয়েছি। কেমন হালিম পেলাম আমি আজকে দেখব। উনি কিন্তু বিধান পালন করবেন কার? আরো জোরে বলেন। কারণ এই যে স্বপ্ন, এটা নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক? নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? পৃথিবীর সাধারণ মানুষের স্বপ্ন ওহী না। নবীদের স্বপ্ন যেহেতু ওহী হয়, উনি ওহী পেয়েছিলেন, বিধান আল্লাহর পালন করবে নবী। এখানে ছোট মানুষ সন্তান 13 বছর, তার কাছে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে? তিনি বললেন ইয়া আবাতি ফাল মা তুমার ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, কলিজার টুকরার সন্তান, আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, তোমার রায় বলো। আমি যে হালিমের ব্যাখ্যা করার জন্য পর্যন্ত এসেছি, এইবার বলছি। হযরতে ইব্রাহিম তিনি লক্ষ্য করলেন আমার সন্তানের অ্যাক্টিভিটিসটা দেখি, কারণ 13 বছর আমি তাকে দেখি নাই। জন্মের পরেই সেই মরুভূমিতে রেখে এসেছিলাম, 13 বছর পরে একবার দেখা, আর দেখা হওয়ার পরে বললাম যে আমি জবাই করব। সন্তান কিন্তু হালিম। কি কি হালিম দেখেছেন? জবাব দিচ্ছে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন পালন করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল পাবেন এ কথা বলেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম পদে পদে লক্ষ্য করছিলেন সন্তানের কথাগুলো। প্রথমে তিনি বললেন বাবা আপনি আদিষ্ট হয়েছেন পালন করেন। 2 নম্বরে বললেন আপনি অতি শীঘ্রই ছাতা জিদনি দিয়েছেন। জিদনি দিলেও তো অর্থ হয়ে যায়, ছাতা দিলেন কেন? তিনি বললেন বাবা অতি শীঘ্রই, অবশ্যই, সিন সাফা কদ লাম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় খুব তাড়াতাড়ি বা অতি শীঘ্রই, অবশ্যই। হে বাবা আপনি আমাকে পাবেন, ধৈর্যশীল না, তাহলে সবের বলতে সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আমার ভেতরে কোনো অহংকার নেই। আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, তাদের ভেতরে আমিও একজন। আমি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম এইটা দেখছিলেন যে কেমন হালিম। দেখেন তো, কথা বলতে গিয়ে কত মেপে মেপে কথা বলে সন্তান আমার। তিনি খুশি হয়ে গেলেন, সন্তানকে নিয়ে জবাই করার জন্য তিনি চলেও গিয়েছিলেন। আমার এখানে বলার উদ্দেশ্য ছিল তিনি কেমন হালিম পেয়েছিলেন আপনি চিন্তা করেন। ফালাম্মা দিবস, আসলামা দিবস, ওয়াতাল্লাহু লিল জাবিন। দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে জবাই করার জন্য, আল্লাহ তখন ডাক দিয়েছেন। আমার এখানে প্রশ্ন আছে একটা, আমি জবাব নিতে চাই আত্রাই রানীনগর এলাকার মানুষের কাছে। আল্লাহ পাকের নবী দুইজনই, ইব্রাহিম ইসমাইল, তারা বললেন ফালাম্মা আসলামা, দুইজনেই যখন আসলামা মানে আত্মসমর্পণ করে দিয়েছে, দুইজনে যখন রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, তখন আল্লাহর বিধান পালন করা তাদের দ্বারা সহজ হয়েছে। এক কথা বলা লাগবে, ইব্রাহিম যদি বলতেন আমি জবাই করব আল্লাহর বিধান, ইসমাইল যদি বলতেন না আমি হব না, পালন হতো। ইসমাইল যদি বলতেন আমি হব জবাই, ইব্রাহিম যদি বলতেন না আমি ৮৬ বছর বয়সে পেয়েছি তোরে জবাই দেব না, হয়তো। তাহলে দুইজনে রাজি হওয়া লেগেছে আল্লাহর বিধান পালন করতে। ও নওগাঁবাসী, ও বাংলার মানুষেরা, আজ বাংলাদেশে শুধু টুপি মাথায় দেয় যারা, তারা যদি এবার বলে আমরা এদেশে ইসলাম কায়েম করব, সম্ভব না। দেন না, তাদেরও ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। আমি বললাম না ইসলাম চাবে, হয় আপনাকে নিয়ে যাবে সাথে করে, না আপনাকে রেখে যাবে। এখন আপনার সিদ্ধান্ত কি করবেন দেখেন। ফালাম্মা আসলামা খেলা করার জন্য আল্লাহ দেয়নি। এটা শুধু ইব্রাহিম ইসমাইলের ব্যাপার না, কোরআন আমাদের উপরে দিয়েছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের ভূমিকায় কেউ যদি আসতে চায়, মাস্ট বি আল্লাহ ইসমাইল তার সাথে দিয়ে দেবে। ওয়াইলুন দিয়েছেন আল্লাহ, ধ্বংস, সাবধান, দুর্ভোগ,
চিরস্থায়ীভাবে বরবাদ হয়ে যাবে। লিকুল্লি, প্রত্যেকটি মানুষ, হমাজাতিল লোমাজা, যারা মানুষের সামনে পেছনে নিন্দা করে, মানুষকে ছোট করে, এইটা আজ বেশি সাংবাদিকদের ভেতরে। মানুষকে ছোট করার জন্য ওরা উঠে পড়ে লাগে, অথচ নুন অল কলামি ওমা ইয়াসতুরুন, আল্লাহ বলছেন কলমের কসম, এই কলম দিয়ে সাংবাদিকরা যেটা লেখে ওই লিখিত জিনিসেরও কসম। উল্টা পাল্টা লিখে যাবেন, একজন মানুষ কালার হয়ে যাবে, আপনি মনে করছেন মাপ পাবেন? জীবনেও না। ওয়াইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, ওয়াইন্না লাকা লা আজরান। হে নবী, এই সংবাদ প্রচার করতে গিয়ে, কোরআনের বাণী প্রচার করতে গিয়ে আপনি তো বিভিন্ন সময় যন্ত্রণা পোহান, বিভিন্ন সময় বাধার সম্মুখীন হন, আপনার কষ্ট হয়। আমি আল্লাহ বলছি লা আজরান, অবশ্যই পুরস্কার দেব, গায়রা মামনুন, চিরস্থায়ী নিরবিচ্ছিন্ন পুরস্কার। সুতরাং সাংবাদিকতায় যারা আছে, আল্লাহর দিন প্রচারে যারা আমরা আছি, সত্য প্রতিষ্ঠা, সত্য প্রচারে যারা আছি, বাধার সম্মুখীন হই না হই না? কথা বলেন, কথা বলেন। আমার কুষ্টিয়ার সাংবাদিক রফিকুল্লাহ কালবি, ওরে কারা যেন পিটিয়ে এই রগ পর্যন্ত ছিঁড়ে গেছে খাবারে, খাদ্য নালী। এই কাজকে আমরা ধিক্কার জানাচ্ছি, যারাই করেছেন, নিন্দনীয় কাজ এটা। আপনি সত্য সংবাদগুলো, সত্য কথাগুলো, পৃথিবীতে কোরআন হাদিসের ওপর আর সত্য কথা আছে, এই কথাগুলো প্রচার করতে গিয়ে যে কষ্ট পোহান আপনি, যে যন্ত্রণা সহ্য করেন, এর জন্য আমি আল্লাহ আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। সুতরাং এটা শুধু নবীর জন্যই না, কিয়ামত পর্যন্ত যারা সত্যকে তুলে ধরতে গিয়ে বাধার সম্মুখীন হবেন, বাধার প্রাচীর সামনে আসবে, তারপর এগিয়ে যাবে, আপনার পুরস্কার দেবে কে? পুরস্কার কতটুকু? লা আজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন। এ শুরু হবে আর শেষ নেই। সুতরাং আজ যারা সত্যের পক্ষে থেকে কষ্ট পাচ্ছি, আমরা সত্য কথা বলতে গিয়ে, সত্য প্রচার করতে গিয়ে আমরা চিন্তা করি না। আপনারা যারা আমাদের কালার করতে চান, চরিত্র নিয়ে নিন্দা করেন, বিভিন্ন সময় কথাবার্তা কাটিং করি, আপনি জবাব দিয়ে আওতায় আসবেন আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে ধমক দিচ্ছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আপনি সামনে হয় মানুষকে ছোট করেন, নাই পেছনে মানুষকে ছোট করেন। এই কথা বলেন না কেন? আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর বারবার গণনা করে। মাল মানে কি? আমি পড়া কোরআন শরীফের ভেতরে মালের 5টা ব্যাখ্যা পেয়েছি। মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে টাকা পয়সা, মাল মানে লোকবল জনবল, মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, আর মাল মানে শক্তি সামর্থ্য। এই 5টা জিনিস যারা জমা করে, আজ অনেক মানুষ দলীয় কায়দায় জনবল লোকবল জমা করছে, অনেকে অস্ত্র শস্ত্র জমা করছে, অনেকে টাকা পয়সা জমা করছে, অনেকে রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, অনেকে শক্তি সামর্থ্য প্রদর্শন করছে মাঝে মাঝে। এই 5টাকে আরবি ভাষায় কি বলে? বলেন বলেন। এরকম মাল যারা জমা করেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে করেন এগুলো আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে, আমাদেরকে এগুলো অনন্ত করে রাখবে। কই রাখে নাই। তার প্রমাণ আবু লাহাব, মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ যা উপার্জন করেছিল একটাও কাজে আসে নাই, অথচ সে ছিল মন্ত্রী। কি ছিল? আবু লাহাব মন্ত্রী ছিল। 2 নম্বরের উদাহরণ পেয়েছি তাফসিরে কারুন, সূরা কসসের ভেতরে পাবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কথা বলছি কারণ নিয়ে। সে ছিল মূসার সম্প্রদায়, সে অবাধ্য হয়েছিল, তাকে আমি বহু সম্পদের মালিক বানিয়েছি, এমন এমন সম্পদ দিয়েছিলাম পৃথিবীতে, তাকে একদল যুবক লাগতো শুধু চাবি বহন করতে। এত সম্পদের মালিক হওয়ার পরেও তাকে বাঁচাতে পারে নাই, চিরস্থায়ী করে রাখতে পারে নাই, অমর করে রাখে নাই তার মাল, তার সম্পদ। তাফসীর বলছে তাকে এই মাটির ভেতরে আল্লাহ এখনো পর্যন্ত গাড়তেছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে ডুবতেই থাকবে।
আরে যে বালির ভেতরে চিকচিক করে এইটা নাকি তার মালের এক অংশ, কি সম্পদ দিয়েছিল, কিন্তু তার মাল তাকে স্থায়ী করে রাখে নাই, তাকে এই দুনিয়ায় অমর করে রাখে নাই। যদিও অমর হয়ে আছে কিন্তু ঘৃণিত হয়ে। তার এত সম্পদ থাকার পরেও যদি সে আজ চিরস্থায়ী থাকতে না পারে, আপনি কয় টাকার মালিক হয়েছেন? বাংলাদেশে তো আমি ঘুরে দেখি, এদেশের সর্বশ্রেষ্ঠ ধনী যারা 5 জনের ভেতরে আকিজ গ্রুপ একটা হবে। আকিজ গ্রুপ নাম শুনেননি? যদি 5 জন ধনী থাকে বাংলাদেশে, তারা একজন, কথা বলেন না কেন? যত সম্পদের মালিক হোক, আমি তো বাইরের দেশে গিয়ে দেখলাম, এদের যদি আল্লাহ একটা রোগ দেয়, এই যে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, এক প্রকার যদি আকিজ গ্রুপের কোন সন্তানকে আল্লাহ লাগিয়ে দেয়, ওর যা সম্পদ আছে 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। এমন এমন রোগ আমি দেখেছি পৃথিবীতে, বাইরের দেশগুলোতে এগুলো দেখলে চমকে যায় শরীর। আল্লাহ, আমরা তো বেঁচে আছি, এরকম রোগ যদি আমাদেরকে দিত, আমরা এমনি না খেয়ে মরি। মাল আপনাকে চিরস্থায়ী করে রাখবে না। অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, জনবল, লোকবল, শক্তি সামর্থ্য, যাই বলেন যেগুলো মালের ব্যাখ্যা, একটাও চিরস্থায়ী করে রাখবে না। কাল্লা, কখনোই না। লায়ুম বাজান্না ফিল হুতমা, আল্লাহ বলেন অবশ্যই তোরে আমি হুতমাই দেব। হুতমা কি? আমাদের কামাল হুতমা, আপনি জানেন কি এটা? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর চালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহ পাক বলেন এই আগুনের বৈশিষ্ট্য এই, যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে সাফ হয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এই হুতমার ভেতরে ফেলে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে লম্বা লম্বা আগুনের ঘটির সাথে পেট মোড়া দিয়ে বেঁধে রাখবো অনন্তকালের জন্য। অথচ যে 3টা ধমকের কথা আমরা শুনলাম, কাজগুলো খুব বড় কাজ না। নিন্দা করা, সামনে পেছনে মানুষকে ছোট করার জন্য কথা বলা, চেষ্টা করা, আর মাল সম্পদ জমা করা, এই দোষে আমরা অধিকাংশ মানুষই দোষী। আসেন আমরা একটু চেষ্টা করি এই দোষগুলো থেকে চিরদিনের জন্য মুক্ত থাকার। বলেন আমিন। নয়তো আল্লাহর যে হুতমা নাম শুনলেন, এটা শুনেই যদি এমন লাগে, সেখানে গেলে কেমন হবে আপনি ভাবতে পারেন? জাহান্নামের অন্যান্য বর্ণনা আমি পড়েছি, কোন জাহান্নামে গেলে আগে কলিজা পুড়ে যাবে আমি পাইনি, কিন্তু এই নারুল্লাহিল মুকাদা, হুতমা জাহান্নামে আল্লাহ যারেই দেবে, সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে সাফ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই 3টা গুনাহ থেকে হেফাজত করুন।